আটলান্টিক মহাসাগরে একটি ক্রুজ জাহাজে বিলল প্রাণঘাতী হান্টা ভাইরাস, যা সংক্রমণের প্রাদুর্ভাবে আন্তর্জাতিক মহলে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। মে 2026-এর শুরুর দিকে এই ঘটনাটি সামনে আসে। জাহাজটির কয়েকজন যাত্রীর মধ্যে বিলল ভাইরাসজনিত উৎসর্গ, যা শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ বন্দর প্রবেশে কঠোর অবস্থান নিয়েছে। কোথাও স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে, কোথাও আবার জাহাজটিকে সাময়িকভাবে প্রবেশের অনুমতি দিতে দেরি করা হয়েছে। আর পুরো ঘটনাকে ঘিরে সবচেয়ে বেশি যে নামটি সামনে আসছে সেটি হলো হান্টা ভাইরাস। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ভাইরাস কতটা ভয়ঙ্কর। বিস্তারিত দেখুন ফারজানা মিথিলার প্রতিবেদনে। ডাচ পতাকাবাহী ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াস এ ভয়াবহ হান্টা ভাইরাস ছড়ায়। জাহাজটি 1 এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল। ভাইরাস ছড়ানোর কথা জানার পর একের পর এক বন্দরে জাহাজটি প্রবেশ কড়াকড়ি এবং যাত্রীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তোলপাড় শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য খাতে কাজ করা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, এই ভাইরাসের কিছু ধরন মানুষের শরীরে গুরুতর শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা তৈরি করতে পারে। তারা আরও জানায়, ভাইরাসটি সংক্রমণে জাহাজে অবস্থানকারী যাত্রীদের মধ্যে এখন পর্যন্ত 3 জন যাত্রীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এক বয়স্ক দম্পতি ও একজন জার্মান নারী রয়েছেন। এছাড়া অন্তত 5 থেকে 8 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং নিশ্চিতভাবে হান্টা ভাইরাসের এন্ডেস্ট্রেন শনাক্ত হয়েছে। সাম্প্রতিক ঘটনাটি নজরে এসে যখন আটলান্টিক রুটে চলাচলকারী একটি ক্রুজ জাহাজে কয়েকজন যাত্রী হঠাৎ জ্বর, শ্বাসকষ্ট এবং তীব্র দুর্বলতায় আক্রান্ত হন। প্রাথমিক পরীক্ষায় ভাইরাসজনিত সংক্রমণের ইঙ্গিত পাওয়ার পর স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখতে শুরু করে। পরবর্তীতে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, আক্রান্তদের মধ্যে হান্টা ভাইরাসের সম্ভাব্য লক্ষণ পাওয়া গেছে। যদিও সব রিপোর্ট এখনও চূড়ান্তভাবে নিশ্চিত হয়নি, তবুও আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে। কারণ ক্রুজ জাহাজ এমন একটি পরিবেশ যেখানে হাজার হাজার মানুষ খুব কাছাকাছি অবস্থান করে। একই খাবার ব্যবস্থা, বন্ধ পরিবেশ এবং দীর্ঘ সময় একসাথে থাকার কারণে যে কোনো স্বাস্থ্য ঝুঁকি দ্রুত নজরে আসে। ভাইরাসের ভয়ে প্রথমে কোনো বন্দর জাহাজটিকে নিজেদের বন্দরে লঙ্গর ফেলার অনুমতি দিচ্ছিল না। কেপ ভার্দে উপকূলে জাহাজটি বেশ কয়েকদিন আটকা পড়েছিল। অবশেষে তীব্র আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই 10 মে 2026 রবিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ বন্দরে জাহাজটি ভিড়েছে। সেখানে যাত্রীদের নামিয়ে নিজ নিজ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তা করা হচ্ছে অত্যন্ত কড়াকড়ি স্বাস্থ্যবিধি মেনে। হান্টা ভাইরাস সাধারণত ইঁদুর জাতীয় প্রাণীর মলমূত্র থেকে মানুষের শরীরে ছড়ায়, কিন্তু এই ক্ষেত্রে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণের আশঙ্কাও করা হচ্ছে, যা অত্যন্ত বিরল এবং মারাত্মক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে না দেখলেও এটিকে খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। তারা জানিয়েছে, যাত্রীদের মধ্যে আরও সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। জাহাজের 23টি দেশে 147 জন আরোহী ছিলেন, ফলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে বিভিন্ন দেশ উদ্বিগ্ন। জাহাজটি বাকি যাত্রীদের নিজ দেশে ফেরার পর কোয়ারেন্টাইনে রাখার এবং সতর্ক পর্যবেক্ষণে রাখার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, সমুদ্রপথে চলাচলকারী বড় জাহাজগুলোতে সংক্রমণ ঝুঁকি সবসময় গুরুত্বের সঙ্গে দেখা হয়, কারণ একটি সংক্রমণ একাধিক দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করতে পারে। আরেকটি কারণ হলো ভয় ও উদ্বেগ। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক মহামারীর অভিজ্ঞতার কারণে এখন যে কোনো অস্বাভাবিক সংক্রমণ দ্রুত আন্তর্জাতিক আলোচনায় চলে আসে। ফলে ভাইরাস শব্দটি সামনে এলেই উদ্বেগ কয়েক গুণ বেড়ে যায়। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মতে, আন্তর্জাতিক সমুদ্রপথে স্বাস্থ্য নিরাপত্তা এখন আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর কিছু যাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের মহামারীর মতো পরিস্থিতি তৈরি হয়নি। হান্টা ভাইরাস নিয়ে আলোচনা তুঙ্গে থাকার কারণ কিছু কাকতালীয় ঘটনা।
বিশ্বের সবচেয়ে আলোচিত সিম্পসনস কার্টুনে 2026-এ হান্টা ভাইরাস আসবে। এটা আজ থেকে আরো 14 বছর আগে 29 এপ্রিল 2012-তে 23 নম্বর সিজনের 19 নম্বর পর্বে প্রেডিক্ট করে দেখিয়েছিল। সেই পর্বে দেখানো হয়েছিল একটি জাহাজ থেকে এই ভাইরাস ছড়ায়। সেই ভাইরাস ধীরে ধীরে পৃথিবীতে নানা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এর আগেও করোনা ভাইরাসের ভবিষ্যৎবাণীও করা হয়েছিল এই কার্টুনের একটি পর্বে। এছাড়া এই কার্টুনের নানা রকম ঘটনা কাকতালীয়ভাবে মিলে গেছে অনেক ঐতিহাসিক ঘটনার সাথে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এটি কি সীমিত একটি সংক্রমণ নাকি ভবিষ্যতে আরো বড় উদ্বেগের কারণ হতে পারে? উত্তর নির্ভর করছে তদন্ত ও স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর। ভয়েস অফ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।